আজকে যে অঙ্কটা এনেছি দেখো, একটি সংখ্যা ও তাহার অনন্যকের সমষ্টির 3 গুণ 10 হইলে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমাদের সংখ্যাটা কি হবে? একটি সংখ্যা তার অনন্যকের সমষ্টির 3 গুণ করলে 10 হয়, সংখ্যাটি নির্ণয় করো। কীভাবে করছি দেখো, সমাধান ধরি সংখ্যাটি সমান x, অতএব অনন্যক কী হবে? 1/x, উল্টোটা হয় 1/x। এবারে শর্তানুসারে কি বলেছে? সংখ্যা তার অনন্যক, তাহলে দুটো বের করেছি, দুটো সমষ্টি করে অর্থাৎ যোগফল তাকে 3 গুণ করলে 10-এর সমান হবে। তাই আমরা শর্তানুসারে বলেছে সংখ্যাটা প্লাস তার অনন্যক মানে 1/x, তাকে আমরা 3 গুণ, 3 এ পারে দিলাম, 3 গুণ করলে কার সঙ্গে সমান হবে? 10 হবে। 3 গুণ করলে কি হবে? 10 হবে। তাহলে আমরা সমান 10 লিখতে পারি। এটি ইকুয়েশন করে x এর মান যেটা বের হবে সেটাই উত্তর হবে। দেখো কিভাবে করছি। 3, এখানে x লসাগু x² প্লাস 1 সমান 10। 3টা উপরের সঙ্গে গুণ হবে, এক্সটা ওপারে গুণ হবে। তাহলে 3x² প্লাস 3 ইজ ইকাল টু এটা 10x, এটা এর সঙ্গে গুণ হবে 10x। অতএব 3x² মাইনাস হয়ে পারে চলে এলো 10x প্লাস 3 ইজ ইকাল টু কিছু নেই মানে 0। দেখো এটা একটা মিডল ফ্যাক্টর হবে। মিডল ফ্যাক্টর নিয়ম কি আছে? এই পারে সহগ আর শেষ, 3 3 9, 9টাকে আমরা 9 1 9 করছি। অতএব 3x² মাইনাস 9x প্লাস 1x, 9 1 9, 9x প্লাস 9, এটা 9 মাইনাস 1x, তাহলে এটা হলো 10x প্লাস 3 ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে কী কমন উঠবে? 3x কমন উঠবে। তাহলে x পড়ে থাকছে, মাইনাস x উঠে যাবে 3, এখানে মাইনাস 1 কমন উঠলে x প্লাস মানে যে মাইনাস 3 ইজ ইকাল টু 0। তাহলে আমাদের দুটোর মধ্যে একটা কমন নেব, তাহলে x মাইনাস 3 আর এখানে পড়ে থাকলো 3x মাইনাস 1 ইজ ইকাল টু 0। তাহলে আমরা অতএব প্রথম কেসে x মাইনাস 3 ইজ ইকাল টু 0 লিখতে পারি, অথবা সেকেন্ড কেসে এটা সমান অর্থাৎ 3x মাইনাস 1 সমান 0 লিখতে পারি। এখান থেকে আমাদের কী বের হচ্ছে? x এর মান বের হচ্ছে, মাইনাস 3টা ডান দিকে গেলে প্লাস 3, অর্থাৎ সংখ্যাটা 3 হতে পারে। আবার 3x দ্বিতীয় কেস থেকে মাইনাস 1টা ওপারে গেলে প্লাস 1 হয়ে যায়। তাহলে অতএব x সমান কী হবে? 3টা ওপারে গেলে, এখানে গুণ আছে, ওপারে গেলে ভাগ হয়ে নিচে বসবে, তাহলে সংখ্যাটি 1 3 হতে পারে। অতএব উত্তর হবে সংখ্যাটি 3 অথবা 1 3 হবে। 3 অথবা 1 3। থ্যাংক ইউ।